এই মানুষটির শরীরের প্রতিটি অংশে স্টিলের রড ঢুকেছিল। সে পুরো 100 বছর ধরে কিছুই খায়নি। কিন্তু ক্যাপ্টেন এখনো বেঁচে আছে। এ খবর পাওয়া মাত্রই সে 1 টন ওজনের লোহার দরজা এক লাথিতে ভেঙে ফেলল। পাশের প্রহরীরা আতঙ্কে কাঁপতে লাগল। তারা দেখল, লোকটি তার শরীরে গেঁথে থাকা প্রতিটি স্টিল রড জোর করে টেনে বের করছে। এত ভয়ঙ্কর শব্দ শুনে হোলি নাইট সেখানে পৌঁছে গেল। লোকটির সামনে আসতেই নাইট তার হোলি সোর্ড বের করে আক্রমণ করল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে একটি চিৎকার শোনা গেল, আর সে লোকটি একদম অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রইল। তার সব ক্ষত মুহূর্তেই সেরে উঠেছিল। নাইটের বিভ্রান্ত মুখ দেখে সে নিজের গলার একটি দাগ দেখিয়ে বলল, এটাই আসল ক্ষত। আসলে 10 বছর আগে সে বুঝতে পারেনি ক্যাপ্টেন কেন ভাঙা তলোয়ার ব্যবহার করে। কৌতূহলবশত সে তা বের করতে চেয়েছিল, কিন্তু ক্যাপ্টেন তাকে থামিয়ে বলেছিল, ওকে রাগিও না। কিন্তু লোকটি অমর, তাই তার ভয় ছিল না। ক্যাপ্টেনকে প্রথমবার রাগতে দেখে সে আরও উত্তেজিত হয়েছিল। তারপর সাদা আলো ঝলক ওঠে এবং তার গলায় এমন একটি ক্ষত তৈরি হয় যা আর কোনোদিন সারবে না। এবার সে হোলি নাইটের আর্মর দেখল, সে পছন্দ করল, কিন্তু দুঃখের বিষয়, আর্মরটি তার জন্য ছোট ছিল। যখন সৈন্যরা দৌড়ে এসে পৌঁছালো, তারা দেখল হোলি নাইট আর্মরবিহীন ও কাপড়হীন পড়ে আছে। অন্য নাইটরা লজ্জায় লাল হয়ে গেল। এদিকে লোকটির তার পুরনো শত্রুর সঙ্গে দেখা হয়ে গেল, সেই লোক যিনি 5 বছর আগে তাকে জেলে ঢুকিয়েছিল। জুড তার বুকের মধ্যে একটি স্টিল রড গেঁথে দিল, কিন্তু সে শুধু হেসে উঠল। এরপর একই রড তুলে নিয়ে জুডের বুকে গেঁথে দিল। কিছুক্ষণ পর সে আবার ক্যাপ্টেনের সাথে জেলে দেখা হলো।